দীর্ঘ 4 বছর পর র্যাবের অভিযানে গ্রেফতার ও কারাবাসের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি এক অনলাইন টকশোতে র্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলামের স্বীকারোক্তির প্রেক্ষিতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী। পোস্টে পরীমনি জানান, র্যাবের সাবেক এক কর্মকর্তার বক্তব্যে স্পষ্ট হয়েছে যে তৎকালীন র্যাব মহাপরিচালক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছিল। তিনি বলেন, আমার জীবনের এই অধ্যায় শিল্পী ও নারী হিসেবে আমাকে গভীরভাবে আঘাত করেছে। মিথ্যা ও বানোয়াট মামলায় 28 দিন কারাভোগ আমার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনকে বিপর্যস্ত করেছে। রাষ্ট্রের কাছে প্রশ্ন রেখে অভিনেত্রী বলেন, হারানো সম্মান, মানসিক শান্তি এবং যে দিনগুলো আমি হারিয়েছি তা কি রাষ্ট্র ফিরিয়ে দিতে পারবে? আমার চরিত্র নিয়ে যে বিভ্রান্তিকর ধারণা তৈরি হয়েছে তার দায় কে নেবে? তবে অতীতে ফিরে প্রতিশোধ নিতে চান না জানিয়ে পরীমনি বলেন, আমি কাউকে ছোট বা অপমান করতে চাই না। আমি কেবল চাই ভবিষ্যতে আর কোনো নির্দোষ মানুষ যেন এমন অন্যায়ের শিকার না হন। সবশেষে কঠিন সময়ে পাশে থাকা পরিবার, বন্ধু ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পরীমনি জানান, তিনি অতীতের ক্ষত পেছনে ফেলে সন্তান ও কাজ নিয়ে সামনে এগিয়ে যেতে চান। তিনি মুক্ত আকাশে পাখির মতো বাঁচতে চান এবং সত্য ও ন্যায় বিচারের পক্ষে থাকতে চান। আরিফা পুষ্প, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।